ব্রিড ডগ ভালোবাসি, তাই ব্রিড ডগ সেল করি। ভালো ঘরে যেন বাচ্চাটা যায় এবং ভালোভাবে থাকে। নিয়ে গিয়ে মিনিমাম 2 থেকে 4 দিন কোনোভাবে খাবার চেঞ্জ করবেন না। বছরে 365 দিন বেস্ট ব্রিডিং করাই। আপনি যতই ভাবেন আপনি অনেক লাভ করেছেন, আখেরে লসটা আপনিই করছেন। উনি এই যে প্যারাভেট খুব ভালো ট্রিটমেন্ট করে। প্রথম ব্রিড হিসেবে ল্যাব্রাডর নেওয়াটার অনেকগুলো কারণ আছে। বাচ্চাটা যখন নিয়ে যাচ্ছেন ডিওয়ার্মিং, লাস্ট ডিওয়ার্মিং কবে হয়েছে জেনে নিন। ল্যাব্রাডরের শর্ট টেল হয়, গোল্ডেন রিট্রিভারের শর্ট টেল হয় না। যে ল্যাকটোজটা থাকে এদের ডাইজেস্ট করতে পারে। 500 টাকা দাম আছে, এটা একটু দাম বেশি, 15,500 দাম আছে, মতো 16,500 টাকা। গুড মর্নিং। দেখুন, বেসিক্যালি বড় ব্রিডের পাপিজের মধ্যে কিউটনেস অ্যান্ড ফ্রেন্ডলি পাপিজ দুটোই হয়। একটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার আর একটা হচ্ছে ল্যাব। আর তার উপর যদি হয় সেটা শো কোয়ালিটির ব্লাড লাইনের, মানে বুঝতে পারছেন কতটা দুর্দান্ত কোয়ালিটির হতে পারে পাপ্পিটা। শো কোয়ালিটির ব্লাড লাইনের পাপ্পিজ নিলেই শুধু হলো না, তাকে যত্ন সহকারে রাখতে হয়। ধরুন তার একটু ঠান্ডা লাগলো বা শরীর খারাপ হলো, এনার কাছে কিন্তু ভেটেরিনারি ডাক্তারের সুবিধা পেয়ে যাবেন। তাছাড়া পাপ্পিজরা যতদিন আপনাদের কাছে থাকবে, এনার কাছ থেকে নানান রকমের সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। শীতটা বেশ ভালোই জমিয়ে পড়ছে, তো রাস্তায় যে সারমেয়গুলো ঘুরে বেড়ায় তাদের জন্য একটা চটের ব্যবস্থা করে দেবেন, এইটুকুই। কারণ তাদেরও একটু ঠান্ডা লাগে, এইটাই যা। আজকে আবারও চলে এসেছি সোনুদার কাছে। সোনুদা কেমন আছেন বলুন? আমি ভালো আছি দাদা, কেমন, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমে এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। এটা আমার চ্যানেলের অ্যাড্রেস, এটা হচ্ছে ধুলোগড় রানীহাটি, ঠিক আছে। আর আমার পেট শপের অ্যাড্রেস হচ্ছে হাওড়া সাঁতরাগাছি কোন এক্সপ্রেসওয়ে। আচ্ছা, তো আপনার মানে দোকান মানে শপে আসতে গেলে কিভাবে আসবে? শপে যারা কলকাতা থেকে আসতে চায় সাঁতরাগাছি রুটে যে কোনো বাসে চলে আসতে পারে। কলকাতায় খুব বেশি হলে 5 কিলোমিটার হবে, ঠিক আছে। আর যারা বাই ট্রেনে আসতে চায় তারা সাঁতরাগাছি বা হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি বা রামরায়তলা স্টেশনে নামলে আমার সামনেই দোকান। নিয়ারেস্ট লোকেশন কি বলতে হয়? নিয়ারেস্ট যদি বাই কারে বা বাসে আসে বেলেপোল, হাওড়া সাঁতরাগাছি বেলেপোল বলেই হয়ে যায়। ওকে ওকে। তাছাড়াও তো গুগল ম্যাপ লোকেশন আপনি দিয়ে দেবেন? আমি দিয়ে দেবো, এবং যারা আসবে আমার সাথে আগে ফোন করে কন্ট্যাক্ট করে আসবেন, আপনাকে প্রপার কেয়ার করে আমি নিয়ে আসবো, অসুবিধা নেই। ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, বাই বাইক ডেলিভারি আছে, বাই বাসও ডেলিভারি আছে, ঠিক আছে। এছাড়াও যদি কেউ মানে পুরো ইন্ডিয়ার মধ্যে ডেলিভারি চায়, সেক্ষেত্রে একটা সমস্যা সবাই বলে দেয় হয়ে যাবে, হয়ে তো আমিও বলে দেবো যাবে। কিন্তু একটা বিষয় এখানে ক্লিয়ার করে নেওয়া উচিত। ধরুন সাপোজ একটা কেউ ল্যাব্রাডর নিচ্ছেন, 15,000 টাকা ল্যাব্রাডরটার দাম। হ্যাঁ। এবার তিনি নেবেন হয়তো হায়দ্রাবাদ থেকে বা মুম্বাই থেকে, ফ্লাইট চার্জেস কম করে 15,000 টাকার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। সুতরাং তার পক্ষে কস্টলি, যদি সে নিতে চায় সেই ক্ষেত্রে নিতে পারে। আদারওয়াইজ ওই হয়ে যাবে বলে তাকে আমি জাস্ট খুশি করে দিলাম, বাট হলো না, সেটা উচিত নয়। আচ্ছা, হায়দ্রাবাদ কি আপনাদের ট্রেনে ডেলিভারি হয় না? ট্রেনে একটু চাপ হয়ে যায়, কারণ মিনিমাম 32 ঘন্টার জার্নি, ঠিক আছে। একটা ছোট বাচ্চাকে 32 ঘন্টা জার্নি বা একটা ছোট বাস্কেটে করে নিয়ে যেতে অসুবিধে। এবং ফার্স্ট ক্লাস এসিতে নিয়ে গেলে যা তার যে কস্টিং সবকিছু নিয়ে ফ্লাইট চার্জে সেই কাছাকাছি পড়ে যায়, মানে সেম টাইপের দুটোই টাইপের হয়ে যায়। ওকে, ঠিক আছে। আর এই ডেলিভারি ক্ষেত্রে একটু মোটামুটি আরো কটা জায়গার একটুখানি বলুন যে কি রকম কি ডেলিভারি চার্জ লাগতে পারে? যেমন শিলিগুড়ি, ধরুন আসাম, এগুলো কিরকম কি ডেলিভারি চার্জ লাগবে? শিলিগুড়ি বেশি কিছু লাগে না। শিলিগুড়িতে আমাদের বাসে দিয়ে দেওয়া হয় বাচ্চা, বাসে কন্ডাক্টর আপনাদের শিলিগুড়ি স্টপেজে নামিয়ে দেবে। খুব বেশি হলে 800 থেকে 1200 টাকার কম বেশি এদিক ওদিক লাগে, ঠিক আছে। আচ্ছা। আর আসাম হলে কখনো 2000 টাকার মধ্যে হয়ে যায়, কখনো 3200 টাকার মধ্যে হয়ে যায়। আচ্ছা। কারণটা একটাই, যদি সিঙ্গেল আপনার ধরুন বাচ্চাটা পাঠাতে হলো তখন একটু কস্টিংটা বেশি হয়, এবং আমাদের যখন বাচ্চা যাচ্ছে তার সাথে যদি পাঠিয়ে দিই সেখানে কস্টিংটা অনেকটা কমে যায়। সেক্ষেত্রে হয়তো 1-2 দিন ডিলে হতে পারে। হ্যাঁ, 1-2 দিন ডিলে হবে। আজকে আমরা কি কি স্টক দেখবো যদি একটু বলেন? আজকে তো দেখবো একটা সুন্দর গোল্ডেন রিট্রিভার, আচ্ছা, ঠিক আছে। মেল পাপি আছে আমার কাছে। ওকে। এছাড়া ফিমেল গুলো আছে, ফিমেল গুলো আনা হয়নি, মেলটা আমার কাছে এই মুহূর্তে স্টকে রাখা আছে। আচ্ছা। আর কিছু এক্সট্রাঅর্ডিনারি ল্যাব্রাডর দেখাবো, যেসব ল্যাব্রাডর সচরাচর দেখা যায় না, ঠিক আছে। মেল ফিমেল সব আছে। যারা নিতে ইন্টারেস্টেড দেখে নিন ভিডিওটা পুরোটা। দামটাও সময় মতো আমি বলে দেবো, এবং যা যাবতীয় ওর মেনটেনেন্স সেগুলো আমি বলে দেবো। গোল্ডেনটা কি মা নাকি? না দাদা, এটা মা নয়, ঠিক আছে। আমি ওই সবার মতো বলতে পারবো না যে এটাই মা, কারণ আমার প্রফেশনালি এটা করি। 365 দিন আমার কাছে বাচ্চা থাকে, ঠিক আছে। ওই একটা মাকে দেখিয়ে একটা জিমি টমির বাচ্চা বলে আমি 365 দিন বাচ্চা বিক্রি করতে পারবো না,
ঠিক আছে, যারা এটা করে তারা খুব খারাপ কাজ করে। আপনারা দেখে থাকবেন, একটাই মা দেখাচ্ছে, তাকে 365 দিন বলছে এটাই মা এটাই বাবা। আমি 365 দিন বাচ্চা ব্রিডিং করি, আমাদের যেগুলো বেস্ট ব্রিডিং হয় সেই বাচ্চা আমার কাছে চলে আসে, কারণ প্রফেশনালি যেহেতু এটা আমি করি। আর এটা মা নয়, বাট কোয়ালিটি এই লেভেলের কোয়ালিটি আপনাকে পেয়ে যাবেন আমার কাছে যেসব বাচ্চা থাকে এই ধরনেরই বাচ্চা, কারণ এদেরই মোটামুটি বোন বা দিদি মাসি এরম আমাদের যেগুলো ফিমেল গুলো কাছাকাছি মধ্যে দেওয়া হয়, তাদের সাথে টপ লেভেলের মেলের সাথে ব্রিডিং করিয়ে যে বাচ্চাগুলো বেস্ট হয় সেই বাচ্চাগুলো আমাদের টোটাল তত্ত্বাবধানের থেকে বাচ্চাগুলো বড় করে আমি সেই বাচ্চাগুলো বিক্রি করি। আদার্স বাইরে থেকে আমি কালেক্ট করে ওই মানে বাইরে থেকে সস্তায় বাচ্চা এনে ওই ধরনের বাচ্চা আমি কালেক্ট করি না, বিক্রিও করি না। আমার কাছে পরিষ্কার একটা কথা, ব্রিড ডগ ভালোবাসি তাই ব্রিড ডগ সেল করি। ওই মানে যা হোক বিক্রি করা হলে ধর্মতলা কি হরেক মাল বেচতাম, ব্রিড ডগ বিক্রি করতাম একদম। ওকে, দেখো খালি এটারও দুধ একদম পুরো ডার্ক রিচ কালার। আচ্ছা, আজকে এখন যে গোল্ডেন গুলো আছে সেগুলো কি এরকম ডার্ক রিচই হবে? না, এটা এখন যে মিলটা আছে আমার কাছে একটু লাইট হবে, মানে এটা যেমন একদম মানে ডিপ মানে তামাটে টাইপের কালার, অতটা ডিপ হবে না। গোল্ডেন কালার যেটা পিওর গোল্ডেন কালার সেই গোল্ডেন কালারটা আসবে। আর এর আগে যে ভিডিওটা ছিল সেখানে দেখে যায় একটা ডার্ক রিচ ছিল। হ্যাঁ ছিল, ঠিক আছে। তো সুতরাং আমাদের কম বেশি এই টাইপেরই বাচ্চা হয়, কারণ আমি ক্লিয়ার বলে দিচ্ছি এদেরই বোন মেয়ে এই ধরনের বাচ্চা যেগুলো থাকছে তাদের সাথে ব্রিডিং করে আমাদের যে বাচ্চাগুলো হয় সেটাই আমরা দিই। মানে একসময় আপনার কাছ থেকেই সেল হয়েছে? একদম আমার কাছে ধরুন আগামী দিনে ভবিষ্যতে কেউ নিয়ে গেল। এবং লাস্ট ভিডিওতে তুমি যে আমাকে গোল্ডেন রিট্রিভার ভিডিওটা আমি দিয়েছিলাম তোমাকে কাস্টমার আপডেট, উনি আমার দোকানের পাশাপাশি ওনার ট্রিটমেন্ট আমার দাদা করছে। আচ্ছা, তো ও ফিমেলটা আমার হাতেই থাকছে, ভবিষ্যতে যখন বড় হবে ওর যখন ব্রিডিং যদি ওনার করাতে চান সেটা বেস্ট ব্রিডিং আমরা করিয়ে সেই বাচ্চাকে আমরা বিক্রি করবো। ঠিক আছে, বুঝতেই পারছো একদম সমস্তই একদম এনার ক্যানেলই বাচ্চা, সেইগুলোকেই আবার একদম আমার কাছে ক্লিয়ার কথা, ওইরকম ঠকবাজি কথা আমার কাছে একদম পাবে না। মানে যদি বিক্রি হয় সেটা ভালোভাবে এবং ভালোভাবে যাতে বাচ্চাটা থাকে আমার কাছে সেটাই প্রায়োরিটি। এবার দেখো চলে এসেছে গোল্ডেনটা, এটা মেল না ফিমেল আছে? এটা মেল আছে, আমি দেখিয়েও দিচ্ছি মেল। ওকে, ঠিক আছে, দেখো খালি লোমের কোট দেখো কত ফাইন, একদম কোয়ালিটি দেখো। কতদিন বয়স এটার? এটা 37 দিন বয়স, বডি ওয়েট প্রায় 3.5 কেজি কাছাকাছি। আচ্ছা, আমি প্রপারলি হয়ে গেছে। ওকে, যদি এর মধ্যে কেউ আমার বন্ধুরা নিয়ে চলে যায় তো 3-4 দিন পরে ভ্যাকসিন হয়ে যাবে, আর যদি আমার কাছে থাকে তার মধ্যে আমি ভ্যাকসিন করে দেবো। আচ্ছা, ঠিক আছে। কি খাচ্ছে এটা এখন আপাতত সেলাক খাচ্ছে, এরপরে তোমার ড্রাই ফ্রুট যেমন ফার্মিনা বা রয়্যাল ক্যানিং যেটা আমাদের হয় সেটা খাবে। আচ্ছা, ওকে, দেখো খালি কোয়ালিটি। আচ্ছা, এর লিটারে কতগুলো বাচ্চা হয়েছিল? এই লিটারে টোটাল বাচ্চা হয়েছিল 7খানা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিক আপ মেল, মানে হচ্ছে আমাদের যে বেস্ট বাচ্চাটা হয় লিটারে, সেই বাচ্চাটা যেহেতু আমরা ডগনার মিটিং এটা করাই, আচ্ছা, তো আমরা সেই বাচ্চাটা নিয়ে আসি। ঠিক আছে, ওকে, তো সেই বাচ্চাটা এটা মানে বেস্ট, মানে লিটারে বেস্ট বাচ্চাটা আপনারা দেখতেই পাচ্ছেন, কোয়ালিটি ফেস দেখো না কত সুন্দর, ফেসটা দেখো খালি। আচ্ছা, একটু ঘুরিয়ে তো ফার কোয়ালিটিটা দেখাবো। পাটটা দেখো, দেখো ফার কোয়ালিটি দেখো, ও বিউটিফুল। এই হচ্ছে টেল, একদম শর্ট টেল আছে একদম। না ভুল করছো, গোল্ডেন রিট্রিভারের শর্ট টেল হওয়া ভুল। আচ্ছা, গোল্ডেন রিট্রিভারে একটু হালকা লং টেল দরকার। ঠিক আছে, ল্যাব্রাডরের শর্ট টেল হয়, গোল্ডেন রিট্রিভারের শর্ট টেল হয় না। আচ্ছা, এটা অনেকেই তোমার দোষ নয়, এটা অনেকে বলে আমি বলে দিলাম, যারা জানে না সমস্যা ওখানেই। ওকে, আচ্ছা, এর মানে কালারটা কি এইরকমই লাইট থাকবে? না, এত লাইট থাকবে না। এই যে কানের কালার দেখো, একটু গোল্ডেন টাইপের, শাইনিং গোল্ডেন। আচ্ছা, ঠিক এই কালার আসবে। ওকে, ফিমেলটাকে দেখাও সুমিতা। আচ্ছা, এইটা মা এদিক মা, এ তো তামাটে কালার হয়ে গেছে। তামাটে কালার। আমার একে দেখানোর উদ্দেশ্য একটাই, যে অনেক বন্ধুরা জানতে চায় যে বাচ্চাটা বড় হয়ে সাইজটা কিরকম হবে। আমার দেখানোর উদ্দেশ্য ওইটার জন্য, সাইজটা এই সাইজ হবে। মোটামুটি দেখতে পাচ্ছেন আপনার নিচে থেকে ওই 18-20 ইঞ্চি লম্বা, আর লম্বাতে 3 ফুটের মতো কাছাকাছি লম্বা। ঠিক আছে, এই হচ্ছে সাইজটা হবে, এটা দেখানোর উদ্দেশ্য। আর লোমের কোয়ালিটি এই টাইপের লোম হবে, কারণ একটু লাইট হবে, কালারটা একটু লাইট, অত ওঠেছে একদম ডিপ ডার্ক, অতটা ডিপ ডার্ক হবে না, জাস্ট গোল্ডেন কালার হবে একদম। কানে দেখুন সেটা শাইনিং সুন্দর গোল্ডেন আসছে, সেই গোল্ডেন কালারটাই বাচ্চাটা হবে। ওকে, ঠিক আছে। এর কত দাম আছে? বাচ্চাটার দাম তো অনেক বেশি, যদিও আমাদের বন্ধুদের জন্য আমি খুব নমিনাল প্রাইসে দিয়ে দিই। আমার উদ্দেশ্য একটাই, ভালো ঘরে যেন বাচ্চাটা যায় এবং ভালোভাবে থাকে। যদি তারা পারবে আমার সাথে কন্ট্যাক্টে থাকবে, আমি হেল্প করে দেবো। বাচ্চাটার দাম আছে মাত্র 16,500 টাকা। আচ্ছা, দেখো বছরের মেল পাপ্পি 16,500 টাকা, গোল্ডেন রিট্রিভার তাও। ও দেখো খালি বছরের শেষে ধামাকা, একদম পরিষ্কার। মানে দেখো প্রাইস, দেখো প্রাইস অনুযায়ী মানে কোয়ালিটিটা মানে অসাম কোয়ালিটি নিয়ে আমি কোনোবারই কিছু বলতে পারি না আপনার কাছে। এক একটা পাপ্পি, এরপরে তো ল্যাবরেটরি ওয়েট করছে। হেলথ দেখো তুমি, ও হেলথ দেখো, বোন স্ট্রাকচার দেখো খালি, দেখো খালি বিউটিফুল। ওকে, দেখো কিরকম করছে। প্রতিবারই কিছু না কিছু আমার কোশ্চেন থাকে, অনেকের আমার সাবস্ক্রাইবারদেরই কোশ্চেন। তো এবারে একজন কোশ্চেন করেছিল যে এই সময় যেহেতু প্রথম শীতটা পড়ছে, এই সময় অনেকেরই পাপ্পির ঠান্ডা লাগে,
মানে বিভিন্ন রকম ভাবে শরীর খারাপ হয়, তো সেই ঠান্ডা লাগা থেকে কিভাবে বাঁচা যায়, মানে কোনো কিছু উপায় কি আছে? ঠান্ডা লাগার থেকে তো বাঁচার উপায় অনেক কিছু আছে, তবুও আমি বলছি, আমি তো সীমিত জ্ঞানধারী। হ্যাঁ। আমার দাদা সমিতদা, উনি এই যে প্রাইভেট খুব হ্যাঁ। ভালো ট্রিটমেন্ট করেন। আচ্ছা। সমিতদার মুখে শুনে নিন ঠান্ডা লাগলে কি করা উচিত। প্রথমত ঠান্ডা থেকে প্রিকশনটা ভালো আমি মনে করি। অসুখ করলে ওষুধ তো অনেক আছে, প্রিকশন নেওয়ার জন্য একটাই করবেন, প্রথমত বাচ্চা নিয়ে গিয়ে স্নান করাবেন খুব বুঝে সুঝে। স্নানটা না করি আপনি যদি ডেটল জল দিয়ে গা মোছাতে থাকেন দিনে 1 থেকে 2 বার, বাচ্চাটা অনেক ভালো থাকবে, ঠান্ডা লাগবে না। আর যদি পারেন তো সকালে ফার্স্ট টাইম ডাবর হানি মোটামুটি 1 ml করে পার ডে যদি দিতে থাকেন, অন্তত এই শীতকালটা ধরুন দিলেন 3 থেকে 5 দিন দিলেন, তারপর স্টপ করে দিলেন, আবার 10 দিন পরে 3 থেকে 5 দিন দিলেন, এতে খুব ভালো থাকে বাচ্চা, আচ্ছা। ছট করে ঠান্ডা লাগে না। শরীরের ভেতরে যে গরমটা দরকার সেটা ও থেকেই পেয়ে যাবে। আর এর ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কি করতে হয় যদি একটু বলেন? দেখুন, প্রথমত ফার কোয়ালিটি আপনাকে রাখতে গেলে বিশেষ করে এদের হয় কি প্রবলেম স্কিনে। আমরা বাচ্চাগুলো নিয়ে যাই, যারা নিয়ে যায় অ্যাকচুয়াল ওয়াশ করে না, বাচ্চা খেলছে, খাবার মেখে ফেলছে, খালি উপর উপর পরিষ্কার করছে, অ্যাকচুয়াল স্কিনের ভিতরটা ওয়াশ হচ্ছে না। আচ্ছা। ওই জন্যই বললাম ডেটল জল দিয়ে যদি আপনি একটা টাওয়াল দিয়ে ভিজিয়ে ভালো করে ওয়াশ করতে থাকেন প্রতিনিয়ত, যেহেতু এর স্নান হচ্ছে না, তো এমনি ফার কোয়ালিটি এমনিই থাকবে, বাচ্চাটা ফ্রেশ থাকবে, নোংরা না হলে এমনি পরিষ্কার কিছু থাকবে। হবে না। আচ্ছা, আর কোনো ভেজিটেবলস খাওয়ালে কি মানে ফার কোয়ালিটি বেটার হয়, এরকম কিছু ব্যাপার আছে? দেখুন, কুকুর মাংসাশী, হ্যাঁ। কুকুর কখনোই কিন্তু ভেজিটেবল একদম না, আমরা গরু ছাগল সবসময় নয়। উল্টোটাই করি। আমরা শাকাহারি, আমরা খাই মাংস, আর কুকুর মাংসাশী, টাকা দিই আলু ভাত। যার জন্য প্রবলেম ক্রিয়েট হয়। আপনি এক মাংস আর ভাতের মধ্যে রাইসের মধ্যে রাখুন, হ্যাঁ। বেস্ট, সব সময় ভালো থাকবে, অ্যাক্টিভ থাকবে, অসুখ কম হবে, অসুখই হবে না, প্রায় না হওয়ার মতো। আচ্ছা। তো অনেক ভালো থাকে ওভাবে। ভেজিটেবলটা অ্যাভয়েড করুন, ভেজিটেবল, ফ্রুট অ্যাভয়েড, দুধ এগুলো অ্যাভয়েড করুন। এদের নির্দিষ্ট একটা সময় আছে দুধ খাওয়ার, হ্যাঁ, 2 মাসের ঊর্ধ্বে আর দুধে না যাওয়াটাই বেস্ট। আচ্ছা, তো তখন কি খাওয়াতে হবে? তখন আপনি রাইস, চিকেন চলে আসুন, ওতে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে শুধু বয়েলড করে খাওয়ান। ওকে। দুধে অ্যাকচুয়াল কি হয়, যে ল্যাকটোজটা থাকে এদের ডাইজেস্ট করতে পারে না, ওকে। যেটা হিউম্যান পারে, যার জন্য প্রবলেম ক্রিয়েট হয়। ওগুলো থেকে একটু দূরে থাকাই ভালো আমার মতে। এরপর দেখো চলে এসেছে ম্যাসিভ কোয়ালিটির ল্যাব, যেরকম বলেছিলেন সোনুদা, বলুন। বাচ্চা দেখো, আগে দেখো তারপর আমি বলছি। হেলথ খালি দেখো, health 34 ডেজ বয়স আছে, ঠিক আছে? কত বডি ওয়েট হবে? 3.5 কেজি। 3.5 কেজি। দেখো পুরো সামনে মুখে অলরেডি রিঙ্কেলস চলে এসেছে, কিছু করতেও হয়নি। পজ আমি টেনে টেনে দেখানোর মতো বিষয়ে বিশ্বাসী নই। আমার যা বাচ্চা থাকে নর্মাল থাকে, কারণ ব্রিড ডগ আমি ভালোবাসি বলে এই ধরনের ব্রিডিংটা করি, ঠিক আছে? ওই বিক্রি করতে হবে বলে সেই যা হোক দেখিয়ে দিয়ে লোককে ডেকান, ওরা আমার মানে কোনো নেই, ইন্টারেস্ট নেই। ও দেখো ফেস দেখো, এক একটার ফেস দেখো, মানে কিছু বলার নেই আমার, এক একটার ফেস দেখো খালি। আচ্ছা, এগুলো কি ফন কালারই থাকবে? একদম ফন কালার থাকবে, এটা একটু ডিপ হবে, এটা একদম ফন কালার থাকবে। পুরো ফন কালার থাকবে, দেখো পরিষ্কার। এই হচ্ছে পজ দেখো। আচ্ছা, বডি ওয়েট কি আছে এটার? বডি ওয়েট 3.5 কেজি ওভার। 3.5 কেজি ওভার। কতদিন বয়স? 34 ডেজ। 34 ডেজে 3.5 কেজি ওভার, তার মানে চিন্তা করো বড় হলে কিরকম কোয়ালিটিতে যাবে। তুমি সাইজ দেখো না, ও সাইজ দেখো খালি, এই হচ্ছে ফার কোয়ালিটি, এই হচ্ছে লোমের, tail। মানে শাইনিং দেখো, পরিষ্কার দেখো কত ফাইন। পরিষ্কার, এই দেখো শাইনিংটা দেখে না, ও বিউটিফুল, মানে কিছু বলার নেই। সম্পূর্ণ হোম ব্রিড কিন্তু এইগুলো। একদম সম্পূর্ণ হোম ব্রিড, আমি কোনো ফার্মিং করি না বা এদিক ওদিক থেকে যে আহক করে কালেকশন করে বাচ্চা বিক্রি করি না। আমাদের নিজস্ব ব্রিডিং এর মানে মেল ফিমেল আমাদের জানা, তার বাবা মা সবকিছু আমাদের জানা, জেনে শুনেই তবে আমরা ব্রিডিংটা, ভালো ব্রিডিংটা যেটা হয় সেটাকে লাইন মেনটেন করে, এবং টোটাল 0 ডেজ থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার পর থেকে বাচ্চাকে টোটাল আমাদের শিডিউলের মধ্যে রেখে, টোটাল ট্রিটমেন্টের উপর রেখে বাচ্চাকে বিক্রি করি, ও ঠিক আছে? দেখো খালি পজ দেখো, একদম মানে সেই লেভেলের পজ। এই কারণে আমাদের বাচ্চাদের সমস্যা, মানে বেনিফিট কি হয়, যে কোনো বাচ্চার হেলথ ইস্যু হয় না, কারণ তারা 0 ডেজ থেকে আমরা তার জানি কি হচ্ছে না হচ্ছে সবকিছু, ঠিক আছে? তো তোমার অনেকে আছে কি বাইরে থেকে কালেক্ট করে দিয়ে, তার মধ্যে যে বাচ্চা কালেক্ট করছে তার মধ্যে কি আছে সে জানে না, শুধুমাত্র কালেকশন করে বিক্রি করে দিল। আমার তো সেটা নয়, আমি যা হবে সবটা আমাদের এখন নখদে অর্পণে থাকে, সুতরাং যা আছে আমি সব জেনে শুনে বিক্রি করি, ঠিক আছে? যদি কোনোদিন কারো সমস্যা হয় সেটা আমরা জানি কি হয়। আচ্ছা, এই দুটো কি মেল আছে? না, দুটোই ফিমেল। দুটোই ফিমেল আছে, তার মানে এই লিটারের মেল তো আছে নিশ্চয়ই। অবশ্যই দেখাবো, মেল দেখতে হলে একটুখানি ওয়েট করুন, যা দেখাবো মানে দেখার মতো জিনিস, ও ঠিক আছে? দেখো খালি, মেল গুলো মানে এক কথা এদিক ওদিক নয়, বাট তবু মেল গুলো এক্সট্রা অর্ডিনারি। বিশ্বাস করুন আমি নিজে বুঝতে পারছিলাম না এটা মেল না ফিমেল, এমন কোয়ালিটি। আচ্ছা, এর কি দাম আছে যদি একটু বলেন?
ফিমেল গুলো দাম তো বেশি, আমি মানে 13,000 টাকা করে সবাইকে দাম বলা আছে। হ্যাঁ। আর তোমার চ্যানেল থেকে যারা আসে অনেক দূর থেকে আসে তাদের জন্য আমি 500 টাকা অন্তত গাড়ি ভাড়াটা যেটা হয় নমিনাল রেটটা সেটাকে আমি ডিসকাউন্ট করে দিয়ে 12,500 টাকা দাম আছে। আচ্ছা এরপরেও কল করে নিন 9875488643 নাম্বারে, দেখবো যতটা সম্ভব হয়, যা কিছু করা আমি আপনাদের জন্য করে দেবো। ওকে ঠিক আছে, বিউটিফুল। দেখো খালি ফেস দেখো। আরেকবার একটু ঘুরিয়ে দিতে বলবো, টেলটা একবার দেখাই। এই দেখো একদম টেল দেখো একদম সুন্দর পুরো হিসেবে। তুমি ভি- শর্ট টেল, অনেকে তো বলে আমি শর্ট টেল মাপিয়ে দেখেছি, তুমি দেখে নাও শর্ট টেলটা গোড়ালি অব্দি পুরো যায়। একদম দেখো এই হচ্ছে গোড়ালি অব্দি যাচ্ছে, আমি দেখাচ্ছি না, আঙুলের ভাঁজ করে আমি দেখাচ্ছি না, তুমি দেখে নাও। একদম পরিষ্কার। এই দেখো পরিষ্কার একদম গোড়ালি অব্দি, ওটাও খুব টেনে টুনে যাচ্ছে আর কি। না হলে আর পরিষ্কার ভি শেপের টেল একদম। আমাদের পুরো- বাচ্চা উল্টো পাল্টা হয় না, আমি তো বললাম তোমাকে যে আমরা নিজেরা তো ব্রিডিংটা টোটালটা করি, এদিক ওদিক থেকে কালেকশন করা বাচ্চা না। আমার কাছে বাচ্চা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে বললেই পাবে এরম হয় না, ওয়েট করতে হয় আমার জন্য আমার কাছ থেকে বাচ্চা নিতে গেলে। এবং আমার কাছে যেরকম বাচ্চা তুমি দেখেছো শর্টসেও তোমাকে বলেছি, বাচ্চা শর্টস আপলোড হওয়ার পরে অনেক নিয়ে চলে যায়। সবসময় আমি ভিডিও করে দিতে পারি না, বাট নিয়ে চলে যায়। ওকে দেখো খালি পরিষ্কার কোয়ালিটি, যারা কোয়ালিটি বোঝে তারা নিয়ে যাবেই, ঠিক আছে। একদম আর যারা হচ্ছে মানে খালি ব্রিড ডগের নাম করে ওই যা হোক একটা সরু মানে টাইপের কিছু নিয়ে চলে যায়, তারা কিছু আর বলার নেই। একদম একদম আমারও কথা তাই। যখন কিনছেন একটা ভালো কোয়ালিটির কিনুন। ব্যাপারটা যেটা- দেখো, একটা 7-8 হাজার টাকা করে অনেকে বিক্রি করছে, আমি দেখছি মার্কেটে। সেগুলো ল্যাবের মতো, মানে একটা আমাদের শীতকালে স্ট্রিট ডগসে ওর থেকে ভালো হয়। সেই বাচ্চাগুলোকে ল্যাব বলে বাচ্চাগুলোকে বিক্রি করছে, না তার ভবিষ্যৎ আছে না কিছু। মানুষ একটা জিনিস বুঝতে পারে না, হয়তো সস্তাতে আজকের দিনে নিচ্ছে, ধরুন 7-8 হাজার টাকা দিয়ে আজকে নিচ্ছে, কিন্তু ভবিষ্যতে বড় হয়ে কেউ তো কোনো মানে ভালো কিছু দাঁড়াবে না। এটা যে ল্যাবরেটর মানুষ শখ করে নেয়, বাইরে থেকে দেখে একটা সুন্দর বড় হেডে সবকিছু দেখে নেয়, সেসব না পেলে লাভ কি হলো? খাওয়া খরচা তো একই। এরও যদি মানে মাসে 2,000 টাকা খাওয়া খরচা, ওকেও 2,000 টাকাই খাওয়া খরচা দিতে হবে। কারণ আপনি তো আর মানে নিয়ে গিয়ে না খাইয়ে রাখতে পারবেন না যে কম দামে নিয়ে এসেছেন বলে, এটা মায়ের জিনিস। আর মানে মানে কম দামে কিনেছেন বলে খাবারটা কম দেবেন সেটা না, কোনো হবে ওটা না। তো হয় না, এটা মানে- তো মায়ার জিনিস। যতই আপনি প্রথমে মার্কেটিং করে মনে মনে ভাববেন অনেকটা লাভ করেছি আমি, ইন ফিউচার নিয়ে গিয়ে সেসব আর হবে না। আর মেইনটেনেন্স চার্জ টোটালটাই এক। একদম সবই এক। কেউ কোনো ডাক্তার ভ্যাকসিন করতে গেলে আপনাকে বলবে না যে আপনার বাচ্চার কোয়ালিটি কম বলে আমি কম দামে ভ্যাকসিন চাপাচ্ছি। সেটা তো একই টাকা খরচা সবই হবে। যাবে, সবই যাবে। 1 বছর পর দেখবেন 50,000 টাকা খরচা করে স্ট্রিট ডগ দাঁড়িয়ে গেল একটা। তার থেকে আমি বলি একটা ওই 8,000 টাকা না দিয়ে একটা স্ট্রিট ডগ এই শীতকালে বাড়িতে নিয়ে যান, তারাও ভালো ঘর পাবে আর বাচ্চাটাও ভালো থাকবে। আফটার সেল সার্ভিস নিয়ে একটু কোশ্চেন করবো, হুম। যে আপনার থেকে নেয়ার পরে মানে মনে করুন আমাদের যেমন শরীর খারাপ হয় এদেরও শরীর খারাপ হয়, এটা আমার প্রতিবারই করতে হয় কারণ সবার অবশ্যই অবশ্যই করা উচিত, ঠিক আছে। আর শরীর খারাপের বিষয়টা দেখুন, আমার কাছে যারা বাচ্চা নিয়ে যায় তাদেরকে প্রপার ভাবে, ধরুন কেউ বাচ্চা নিতে এসেছে, সে বাস্কেট নিয়ে এসেছে, বাট বাস্কেটটা কভার করে নিয়ে আসে, যেহেতু শীতকাল চলছে সে ওইভাবে নিয়ে চলে যাওয়ার চিন্তা করে। বাট আমরা সেগুলোকে প্যাকিং করে টোটাল পাঠাই, ঠিক আছে, প্রথম থেকে। এবং নিয়ে যাওয়ার সময় বাচ্চা নিয়ে গেলে যতক্ষণে সে বাড়িতে পৌঁছে তার কাছে হোয়াটসঅ্যাপে আমি চ্যাট পাঠিয়ে দিই কি কি করতে হবে, কি কি মেডিসিন দিতে হবে, কি কি খাওয়া দিতে হবে, হুম। ঠিক আছে। সুতরাং নিয়ে গিয়েই বাচ্চা খুব একটা সমস্যা আমার বাচ্চা হয় না, আর প্রপার মেনটেন্সে থাকে হয় না। আর যদিও তারপরেও বলছি মানে একটু বড় সময় যে ডাক্তার দেখাচ্ছেন তাকে কোনোভাবে পেলেন না, কোনো পেলেন না, সেখানে ক্ষেত্রে আমাকে কল করে নেবেন। সেম নাম্বারে আমার কন্ট্যাক্ট নাম্বার এনি টাইম খোলা থাকে, যে কোনো অসুবিধার জন্য আমি সবসময় হেল্প করতে রাজি আছি, ঠিক আছে। এছাড়াও আমার একটা চ্যানেল আছে তুমি জানো, সেখানে শুধু গাইডেন্সে মানে বাচ্চা কিভাবে মেনটেন করতে হবে, বাচ্চার কি কি সমস্যা হয়, টয়লেট ট্রেনিং থেকে পটি ট্রেনিং থেকে খাওয়া দাওয়া কি কি খাওয়ানো যায়, সেসব নিয়ে সবকিছু ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি দাদার চ্যানেলে, দাদা যদি ইয়ে করে লিঙ্কটা হয়তো দিয়ে দেবে, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। লিঙ্কটা দিয়ে দেবে, ওই চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন, আপনাদের মেনটেন করতে সুবিধা হবে। এবং আমার থেকে যারা বাচ্চা নেয় তাদেরকে আমি সেটা শেয়ার করে দিই, যাতে মেনটেন করতে ভবিষ্যতে অসুবিধা না হয়। আপ টু 2 বছর বয়স পর্যন্ত কুকুরটার মানে যে ডগটা নিয়ে গেছে তার কি কি লাগবে, কি কি মেনটেন করতে হবে, সেগুলো সব আপলোড করা আছে। আর আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যদি মনে করেন এমার্জেন্সি সময় মানে সচরাচর হয় না শরীর খারাপ, যদি এবার দেখুন আমাদের লাইফের অবশ্যই হতে গ্যারেন্টি পারে। নেই, না না না, এর নিশ্চয়ই। এরও সেরকমই। তো শরীর খারাপ হলে যদি মনে করেন রাত্রে এমন সময় শরীর খারাপ হলো ডাক্তার পেলো না, আপনাকে কল করলে আপনি মিনিমাম ট্রিটমেন্টটা তো মিনিমাম না, আমি বলছি আমাদের হাওড়ার মধ্যে হলেন আমার দাদা সুমিতা বাবু, উনি তো নিজে প্যারাভেট, হ্যাঁ। উনি বাড়িতে গিয়ে চেক আপ করে দিয়ে এসে টোটাল ট্রিটমেন্ট করে দেন। ওকে এবং হাওড়ার বাইরে অনেক সময় দূরে এসে যায়, সেখানে আমাদের যাওয়া পসিবল হয়ে পড়ে না। আমাদের অনেক কিছু হিউম্যান মেডিসিন ডগের সাথে চলে, আচ্ছা। সেই সব মেডিসিন দিয়ে ফার্স্ট এড ট্রিটমেন্টটা, অন্তত ফার্স্ট এড কেন অনেকটা বেশি ট্রিটমেন্টও আমি করে দিতে এবার পারি। থেকে চলে এসছে দুখানা মেল পাপ্পি, এটা মেল আছে তো? একদম মেল আছে। ও দেখো খালি কোয়ালিটি, মেলগুলোর যেন আরো লেভেলের কোয়ালিটি। ও
ও কতদিন বয়স? একই তো, একই বয়স, 34 দিন বয়স। 34 দিন বয়স, খালি দেখো। আচ্ছা দুটো বাচ্চা এক হাতে ধরে রাখা মুশকিল, সেই জন্য আমি দাদাকে একটা ধরিয়ে দিলাম, আমি একটা ধরলাম, কারণ বাচ্চাগুলো বডি ওয়েট প্রায় 4 কেজি। ও 4 কেজি বডি ওয়েট, সেই অনুযায়ী দেখো রিঙ্কেলস দেখো। আচ্ছা এর কি পিঙ্ক নোজ আছে? পিঙ্ক নোজ আছে একদম। অনেকে আছে এই পিঙ্ক নোজকে রেয়ার ব্রিড বলে বিক্রি করে, প্রচুর দামি এরকম ধরনের ব্যাপার আছে। আমি যেহেতু মানে ওই ধরনের কাজ করি না, জেনুইন কাজ করি। পিঙ্ক নোজের বিষয়টা আমি বলে দিই। পিঙ্ক নোজ হচ্ছে এদের ব্লাড লাইনে, এর মা বাবা দুজনেই কোন কালার, মানে এই কালার, ঠিক আছে। বাট এর মায়ের মা সে হচ্ছে চকলেট কালারে। আচ্ছা ঠিক আছে, চকলেট কালারের ব্লাড লাইন যদি থাকে তখনই বাচ্চার পিঙ্ক নোজ আসে, ঠিক আছে, এছাড়া আসে না। এর মানে এই যে পিঙ্ক নোজটা দেখছেন, এটা পিঙ্ক নোজ সারা জীবন থেকে যাবে, এটা কোনো ইয়ে হবে না। আর অনেকে আছে যেগুলো ব্ল্যাক নোজ থাকে, তাদের প্রপার নিউট্রিশনের মধ্যে না থাকলে দেখবেন ব্ল্যাক নোজটা আস্তে আস্তে পিঙ্ক টাইপে এসে যায়, ঠিক আছে। বাট এটা ছোট থেকে পিঙ্ক এবং পিঙ্কই থাকবে। এবং ইন ফিউচার কোনোদিন বলছি, যদি মানে কোনো চকলেট ল্যাব্রাডর বা ব্ল্যাক কালার ল্যাব্রাডর দিয়ে এদের যে ফিমেল গুলো আছে, এদের যদি মিটিং হয়, সেখান থেকে চকলেট ল্যাব্রাডর, চকলেট কালার যে ল্যাব্রাডর হয়, সেটাও বাচ্চাটা আসতে পারে। ওকে ঠিক আছে। মেলগুলো কি সবই পিঙ্ক নোজ? মেলগুলো আমার কাছে আছে পিঙ্ক নোজ। আচ্ছা ওকে, দেখো খালি খুব কিউট লাগে দেখতে পিঙ্ক নোজ, একদম খুবই সুন্দর লাগে। আচ্ছা এর আইস গুলো তো মনে হচ্ছে একটুখানি অন্যরকম আছে। হালকা ওটা চকলেট কালার, এই যে আইসটা দেখছো, এটা চকলেট কালারে এই সেম আইস থাকে। আচ্ছা চকলেট লাইনে যাদের থাকবে তাদের এই জিনিসটাই আসবে, পিঙ্ক নোজ এবং ক্যাটস টাইপের আই। আচ্ছা দেখো এটা খালি, কোনো রেয়ার ব্রিড নয়, ঠিক আছে। অনেকে রেয়ার ব্রিড বলে মানে অনেক মানে রিয়াল ল্যাব্রাডর, মানে খুব রেয়ার পাওয়া যায়। এটা রিয়াল ল্যাব্রাডর নয়, চকলেট কালার ল্যাব্রাডর জেনেটিক আছে বলে এই ধরনের কালারটা আছে। আচ্ছা এর কালারটা তো ফন্টই থাকবে নাকি? একদম ফন্ট কালার থাকে, এই একদম কালারের চেঞ্জ। তুমি লোমের কোটের শাইন দেখো, 34 দিনের বাচ্চা আমাদের কত ফ্রেশ পরিষ্কার ভাবে মেনটেন করা, সেটা এতে কি বোঝা যায়। ওকে দেখো খালি। আচ্ছা এরা কি খাচ্ছে এখন? সেরেলাক ফিড খাচ্ছে, ঠিক আছে। এরপরে ওই আমার কাছে পরিষ্কার বলা 38 দিনের পর থেকে তোমার ড্রাই ফ্রুট ভাবে খাবে। আচ্ছা আচ্ছা, এই খাবার অনেকেই চেঞ্জ, মানে নিয়ে গিয়ে চেঞ্জ করতে গিয়ে অনেকেই শরীর খারাপ করিয়ে ফেলে, তো সেই ব্যাপারটা হচ্ছে কিভাবে চেঞ্জ করতে হয়, সেই প্রসেসটা কি? গিয়ে প্রথম কথা, নিয়ে গিয়ে মিনিমাম 2 থেকে 4 দিন কোনোভাবে খাবার চেঞ্জ করবেন না। আচ্ছা যে খাবারটা খাচ্ছে, সে ড্রাই ফ্রুট খাক আর সেরেলাক খাক, যাই খাক, সেই খাবারটা মিনিমাম 3-4 দিন খাবে। কারণ 3-4 দিন বা আপনার ওখানে সেটেল হতে টাইম লাগবে, আপনার যে জলটা খাওয়াচ্ছেন তাতে শুট করতে সময় লাগবে। ওকে, তারপরে আস্তে আস্তে চেঞ্জ করতে হয়। মানে সাপোজ ধরুন সেরেলাক খায় ছোট থেকে, আপনি নিজে 4 দিন পর থেকে বলছি, ধরুন ড্রাই ফ্রুট খাওয়াতে চাইছেন, সকালবেলা একবার সেরেলাক দিলেন, দুপুরবেলা অল্প করে ড্রাই ফ্রুট দিলেন, আবার রাত্রিবেলা সেরেলাক দিলেন। আচ্ছা এই করে 2 দিন কাটালেন, দেখবেন কোনো ডাইজেস্টিভে অসুবিধা হচ্ছে না, কোনো অ্যাসিডিক হচ্ছে না, কোনো পটিতে সমস্যা হচ্ছে না। আস্তে আস্তে ওটা পরিমাণটা বাড়াবেন। পরিমাণটা কিভাবে বাড়াবেন? সকালবেলা আর দুপুরবেলা রয়্যাল ক্যানটা দিলেন, রাত্রিবেলা সেরেলাক দিলেন, 1 টাইম সেরেলাক চললো। আচ্ছা এভাবে আবার 2-3 দিন চললো, সেটা কেটে গেল। তারপরে আস্তে আস্তে টোটাল সেরেলাকটা অফ করে দিলেন, টোটালটাই ড্রাই ফ্রুটে চললো। এবার যদি মাংস ভাত কেউ খাওয়াতে চায়, মাংস ভাতটা একটু পরে খাওয়ালেই বেটার হয়। যদি সেম প্রসেসে আস্তে আস্তে চেঞ্জ হবে। যে কোনো খাবারই শিডিউল চেঞ্জ করবেন, ঠিক এইভাবেই চেঞ্জটা করতে হবে। আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে কি পরিমাণ, মানে পরিমাণটা কিরকম হয় একটু পরিমাণটা দেখুন, পরিমাণটা এই বয়সে আমরা যে সময় দেবো সেটা একটা টাইম, মানে পরিমাণটা বলে দেবো। এরপর যত বাচ্চা বড় হতে থাকবে, এরা তো ডে বাই ডে বড় হচ্ছে। সাপোজ আজকে আপনি 34 দিনের বাচ্চাটা এই সাইজ দেখছেন, 37 দিনে আবার অন্য সাইজ দেবেন, প্রায় 1 ইঞ্চি কাছাকাছি বড় হয়ে যাবে, ঠিক আছে। এবার যেহেতু বড় হচ্ছে, ওর খাবার নিডটাও দরকার হচ্ছে। এখন ধরুন সাপোজ 3 স্পুন খায়, মানে 3 চামচ খায়, 37 দিন গিয়ে ওটা 4 চামচে পৌঁছাতে হবে। আস্তে আস্তে সপ্তাহে করে চেঞ্জ করতে, পরিমাণটা বাড়াতে থাকবে। এবার খিদেটাও লক্ষ্য রাখতে হবে, মানে ও পুরোটা খেতে পাচ্ছে কিনা, খেয়ে বাটিটা পরিষ্কার করে দিচ্ছে কিনা, এবং পটির পরিমাণটা। সাপোজ ধরুন আপনি প্রচুর গামলা খাবার দিয়ে যাচ্ছে আর দিন রাত পটি করে যাচ্ছে, সেটা ঠিক না। তাতে মানে হেলথ ইস্যু হবে এবং বেকার খাওয়ারও এসছে। একদম পরিমাণটা সীমিত দিন, 3 বার কি 4 বার, বুঝে দিন। যদি মানে খেতে আরো খুব বেশি চায়, তাহলে সামান্য করে বাড়ান। বাচ্চারা দাম তো বেশি থাকার কথা, কিন্তু আমি তো সবসময় ভালো বাড়িতে যাতে বাচ্চাগুলো যাক সেই চেষ্টাই করি। সেই জন্য বাচ্চাগুলো এই মুহূর্তে যে মেলগুলো আমার কাছে আছে, 14,500 টাকা, মাত্র 14,500 টাকা এই ল্যাব্রাডর মেল আপনারা পেয়ে যাচ্ছেন। কল করতে ভুলবেন না, ইমিডিয়েট কল করে নিন। বছরের শেষে দেখো ধামাকা অফার, একদম পরিষ্কার অফার বলবো কি, মানে এই সত্যি এই প্রাইসে, মানে এই কোয়ালিটি দিতে পারবে না। ব্যাপারটা দেখো, আমার কাছে বছরের শেষে বা শুরুতে বলে নয়, আমরা বছরে 365 দিন বেস্ট ব্রিডিং করাই, ঠিক আছে। আমাদের কাছে ওরম পাবে না যে তোমার শীতকালে দাম বেড়ে গেছে, গরমকালে দাম কমে গেছে, বর্ষাকালে দাম ফেলে দিয়েছে, 3,000 টাকা পাচ্ছে, ওই ধরনের আমাদের কাছে কেস পাবে না। আমরা মেনটেন যেহেতু করি, প্রপার কস্টিংটা অনেকটা বেশি, সারা বছরে কস্টিংটাই সেম বেশি। মানে শীতকালে আপনি কস্টিং ভালো খাওয়াচ্ছেন আর গরমকালে খাওয়াবেন, এরকম হয় না। দুপুর সময় খাওয়াতে হবে, ভালো করে মেনটেন করতে হবে।
সুতরাং আমাদের দাম সবসময় রিজনেবল এবং একই টাইপের দাম থাকে। আর মানে একটা কোয়ালিটি অনুযায়ী রিজনেবল প্রাইসই থাকে যতবার। তুমি বলো না এই টাইপের মেল কে দেবে 14,500 টাকায়? কেউ দিতেই পারবে না, কারণ লোক তো আমার কাছ থেকে নিয়ে গিয়ে বাচ্চাটা বিক্রি করবে। দেখো মানে এইটা আর মানে রিঙ্কেলসটা কি লেভেলের, এইখানেও একটা রিঙ্কেলস আছে, এখানেও একটা রিঙ্কেলস, মানে কিছু বলতে পারা যাচ্ছে না। অনেকে আছে দেখবে মাথাগুলো আমার টেনে টেনে করে রিঙ্কেল দেখাচ্ছে, আমি টেনে দেখাতে হচ্ছে না, একদমই নয়, আমি এখনো পর্যন্ত একবারও টানেনি, মানে একদমই দরকারই নেই, মানে যে পরিমাণ রিঙ্কেলস দেখা যাচ্ছে এরপর আর কিছু বলার নেই। এটা তো দেখে নিলে, এই দুটো তো দেখে নিলে, আর একটা সেরা তাহলে একটু দেখানো যাক। একদম। তার জন্য একটুখানি সবাইকে আরেকটু ভিডিওটা দেখতে অনুরোধ করবো। সেরা দেখাবো, কিছু সেরা, তার মাথার রিঙ্কেল কাকে বলে দেখে নিন, আমি নর্মাল ধরে রাখবো, আপনারাই দেখবেন। দেখো খালি কোয়ালিটি দেখো, মানে কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেনই হবে না। ও, আমি যতবারই এসেছি আপনার কাছে ম্যাসিভ কোয়ালিটি দেখেছি। এবং এই টাইপের ল্যাবরেটর কাউকে দিতে দেখেছো কনস্ট্যান্ট একদম 365 দিন আমার কাছে এই টাইপের যা বাচ্চা পাবে এই টাইপেরই বাচ্চা পাবে। একটাও মানে দুর্বল ওই ধরনের আমি বাচ্চা ব্রিডিং করাই না, বাচ্চা মানে বিক্রি করি না। অনেকে আছে দাদা আমার বাজেট কম, 6,000 7,000 একটা দেখে দিন না, আমি তাদের প্রণাম দেখিয়ে দিই। ডিওয়ার্মিং প্রসেস আপনার মানে দেখুন, যখন একটা বাচ্চা নিয়ে যায় কেউ, তার ভ্যাকসিনেশন প্রসেস জানতে চায়। অনেক সময় কি হয়, ঠিকঠাক প্রপার ভ্যাকসিনেশন হয় না বা প্রপার ডিওয়ার্মিং হয় না, তার জন্য বাচ্চার শরীরে অনেক এফেক্ট পড়ে। তো সেইটা প্রপার ডিওয়ার্মিং প্রসেস, তারপর প্রপার ভ্যাকসিনেশন প্রসেস কি হতে পারে একটুখানি যদি বলেন। প্রথমত বাচ্চাটা যখন নিয়ে যাচ্ছেন, ডিওয়ার্মিং, লাস্ট ডিওয়ার্মিং কবে হয়েছে জেনে নিন। ওকে। সেখান থেকে 21 ডেজ অন্তর অন্তর 3 মাস বয়স পর্যন্ত আপনি ডিওয়ার্মিং করাতে থাকুন। আচ্ছা। এবং লিভার টনিক দেবেন অবশ্যই। শুধু শুধু ডিওয়ার্মিং এর ওষুধ খাইয়ে দেবেন, লিভার যদি না, আপনি বুঝতেও পারবেন না, আপনি খাইয়ে দিলে লিভারের প্রবলেম এসে গিয়ে শরীর খারাপ করে বাচ্চা। ওকে। আচ্ছা, এর মধ্যে 42 ডেজ এর মধ্যে পাপ্পি ডিপি ভ্যাকসিন করান। আচ্ছা। বাচ্চার এজ থাকবে 40 থেকে 42 ডেজ এর মধ্যে। পাপ্পি ডিপি যখন ভ্যাকসিনটা করেছেন, ওখান থেকে সেম জিনিস 21 ডেজ অন্তর আপনি DHPPIL4, আচ্ছা। আবার ওখান থেকে 20 ডেজ অন্তর RL করান, যেটা হলো র্যাবিস বলে থাকি যেটা আমরা। ওকে। ওখান থেকে 1 মাসের পরে আপনি বুস্টার ডোজটা দিয়ে দিন। মানে DHPPIL বুস্টার। হ্যাঁ, অবশ্যই ওটা DHPPIL4 বুস্টার করে দিন। মোট টোটাল 4টে ভ্যাকসিনেশন করাবেন। আর যথারীতি 21 ডেজ অন্তর আপনি ডিওয়ার্মিংটা করাচ্ছেন 3 মাস পর্যন্ত। 3 মাস থেকে 6 মাস পর্যন্ত পার মান্থ করান। ধরুন 4 তারিখে করিয়েছেন, তো নেক্সট মান্থের 4 তারিখেই করান। আচ্ছা। 6 মাস বয়স হয়ে গেলে এভরি 3 মান্থ যতদিন বাঁচবে ডিওয়ার্মিংটা করাতে থাকুন। ডিওয়ার্মিং পাপির সব থেকে বড় কুকুরদের সমস্যা হয় কি, কৃমি থেকে সব প্রবলেম, যত কৃমি থেকে। আচ্ছা। এবং যখনই ডিওয়ার্মিং করাবেন অন্তত 1 সপ্তাহ আগে থাকতে লিভার টনিক দিন। ডিওয়ার্মিং হয়ে গেল কমসে কম 10 থেকে 15 দিন আবার লিভার টনিকটা দিয়ে রাখুন। তাহলে দেখবেন বাচ্চা আপনার সারা বছর সুস্থ আছে, অসুখও করছে না, ডাক্তারকে আপনাকে ডাকতেই হবে না। ঠিক আছে, এইটাই জানা ছিল, কারণ অনেকেই জিজ্ঞেস করছে, মানে প্রপার শিডিউলটা জানে না, তাতেই সমস্যা হচ্ছে অনেকেরই। মেনলি ডিওয়ার্মিংটা অ্যাকচুয়াল বডি ওয়েট করে না, বডি ওয়েট করে ডিওয়ার্মিং করান। যখন ডিওয়ার্মিং ধরুন আপনি আগামীকাল করাবেন, তো আপনাকে কি হবে, আজকে বডি ওয়েটটা করে নিতে হবে। আচ্ছা। 1 কেজি বডি ওয়েটে 1 ml। আচ্ছা। অতএব ধরুন আপনার অবস্থায় 1 কেজি বডি ওয়েট 1 ml, ধরুন আপনার হয়ে গেল 3 কেজি 500 বডি ওয়েট। তার থেকে 1-2 ফোঁটা মানে 3.6 to 7 ml দেবেন। ওকে। যা বডি ওয়েট হবে তার থেকে একটু বেশি দিয়ে রাখবেন। বেটার হয় ওই ইনজেকশনের সিরিজ দিয়ে তুলে নিলে, সেখানে মাপতে সুবিধা হয়। অনেকে কি হয়, ড্রপারে করে প্রপারলি মাপতে পারেন না, ঠিক আছে? একটা 5 ml ইনজেকশনের সিরিজ খেয়ে নেবেন, সুচটা ফেলে দেবেন। ওই 5 ml ধরুন 3.5 কেজি হলো, 3.5 ml থেকে জাস্ট একটু বেশি, মানে 4 ml একটু কম, 3.5 ml থেকে জাস্ট একটু বেশি দিয়ে দিন, তাতেই হয়ে যাবে ওদের। আচ্ছা, এরপর 10 কেজি হয়ে গেলে কি করবেন? 10 কেজি হয়ে গেলে আপনি ট্যাবলেট ফর্মে চলে যান। আর এটা একটা বয়স ইস্যু করে। অ্যাকচুয়াল বলা হয় যে 6 মান্থ পর্যন্ত লিকুইড ফর্মে খাওয়ান, কিন্তু এনভায়রনমেন্ট সর্বত্র তো সমান নয়। আমি মনে করি, প্র্যাকটিক্যালি বলছি, 3 মাস বয়সের পর আপনি ট্যাবলেট ফর্মে চলে যান। এটা বেস্ট রেজাল্ট দেখেছি, এটার কোনো থিওরিটিক্যালে কোনো কিছু নেই। তো রেজাল্ট আমি পেয়েছি যেটা, সেটা বলছি। তো ট্যাবলেট ফর্মে 10 কেজিতে একটা ট্যাবলেট, ধরুন 12 কেজি হলো, তাহলে আপনি 1.5টা ট্যাবলেট ইউজ করবেন। বা 15, 16, 17 কিলো হলো, 2টো ট্যাবলেট ইউজ করবেন। সামান্য বেশি দিলে ক্ষতি নেই, বাট খুব কম দেবেন না, তাতে কি হবে, কৃমিটা নষ্ট না হলে ওর যে খাবারগুলো দেবেন, কৃমিটা কিছু না, প্রোটিনটা খায়। তো যে ভালো খাবারগুলো দিচ্ছেন, প্রোটিন জিনিসটা, সে প্রোটিনটা কৃমিগুলো খেয়ে নিলে ওর শরীরে না লাগলে দেখবেন আপনি খাবার দিয়েছেন, সবকিছু করে যাচ্ছেন, কিন্তু ডগ আপনার রোগা ঢ্যাঙ্গা টাইপের হয়ে যাচ্ছে, পেটটা ফোলা টাইপের হচ্ছে। পেট মানে কৃমি বোঝার যেটা আছে কিনা সেটা বোঝার যেটা নিয়ম, দেখবেন কৃমি যার যে কুকুর ডগে থাকবে, প্রপার ডিওয়ার্মিং না হবে, দেখবেন এই চোখের সাইড দিয়ে পেছুটি টাইপে কাটবে, এই টাইপ।
ঠিক আছে। আর ধরুন একটু মাটি খাওয়ার চেষ্টা করবে, নোংরা খাওয়ার চেষ্টা করবে। আর পেটটা দেখবেন, এই বাচ্চা দেখুন পুরো স্কোয়ার। হুম। আমি দাঁড় করে ধরাচ্ছি, দেখুন যদিও পায়েতে দাঁড় করানো সম্ভব নয়, বাট আমি তাও দেখাচ্ছি। হ্যাঁ। স্কোয়ার, বাচ্চাটা পুরো দেখুন স্কোয়ার। একদম। আর যে বাচ্চা দেখবেন কৃমি করা নেই, হুম। দেখবেন বডিটা এরকম সরু আর পেটটা এরকম পটলের মতো ফুলে গেছে, ঠিক আছে। ওটা হচ্ছে মানে কৃমি বোঝার নিয়ম। আচ্ছা, আরেকটা জিনিস, এখন কি এদের কোনো মানে মেডিসিন চলছে? মেডিসিন কি চলছে? মেডিসিন ধরুন আবার নেক্সট ডিওয়ার্মিং এর জন্য লিভার টনিক চলছে, আচ্ছা, আর ডাইজেস্টিভ ড্রপ চলছে। ডাইজেস্টিভ খাওয়া- বলতে নিওপেট্রিন চলছে। এবার দেখো চলে এসছে আবারও একটা ল্যাব। এটা কি ওই লিটারেরই? ওই লিটারি বাচ্চা টুপি যেমন আমিও পরে আছি, ও টুপি পরে আছে, দেখতে পাচ্ছ? দেখো পুরো পরিষ্কার টুপি পরে আছে। এও তো পিঙ্ক নোজ, পরিষ্কার। একদম পিঙ্ক নোসের, খুব ভালো কিউট বাচ্চা। বাচ্চাটা মানে আমি কোনো দেখবে অনেকেই আছে বাচ্চাকে যেমন টেনে টেনে মাথা রিঙ্কেল দেখাচ্ছে, আমার না এরকম টানার বিষয় নেই। বাচ্চা কোয়ালিটি এটাকেই বলে। ও অনেক বন্ধু আমার জিজ্ঞেস করছিলেন লাস্ট শর্ট সাথে যে বাচ্চা এত দাম কেন। বাচ্চার দামটা এই জন্যই, আপনি একটা ভালো বাচ্চা নিয়ে এলে তার ভবিষ্যৎ আছে। ভবিষ্যতে গিয়ে যেটা স্বপ্নে ভেবেছেন, যেটা নেওয়ার আগে এটা হেভি কিছু দেখতে পাবো। বাচ্চাটা বড় মাথা হবে, খুব সুন্দর বোন স্ট্রাকচার হবে, বডি অ্যানাটমি খুব ভালো হবে, সেই সব হচ্ছে এই ধরনের বাচ্চা। মানে মোট কথা হচ্ছে বাঘের বাচ্চা হবে একদম। বাঘের বাচ্চা হবে সেটাই ব্যাপার, ঠিক আছে। ওকে, ওই দেখ। কম দামে বাচ্চা নিয়ে গিয়ে হবে না। আপনি যতই ভাবেন আপনি অনেক লাভ করেছেন, আখেরে লসটা আপনিই করছেন। যে বিক্রি করার সে তো বিক্রি করে দিয়ে চলে যাবে, তার 500 টাকা হয়ে গেলে তার হয়ে গেল, বাট লসটা আপনিই করবেন। সারা বছর ধরে খাইয়ে 1 বছর পরে ওই দেশি আমাদের ইন্ডি ডগের মতোই হবে। তার বাঘের থেকে বাচ্চাটা শিয়ালের বাচ্চা হয়ে যাবে। শিয়ালের বাচ্চা, শিয়াল হলেও তো হতো, তার থেকেও খারাপ যদি কিছু হয় সেটাই হবে। ওকে, দেখো খালি কোয়ালিটি। আমার এক হাতে ধরে কষ্টে রাখার ক্ষমতা হচ্ছে না, তাই আমি সরিয়ে দিচ্ছি। আচ্ছা, এর বডি ওয়েট কি আছে এখন? 4 কেজিতে কম করে হবে, 4 কেজি 200 বুঝে হবে। 4 34 দিনের বাচ্চা 4 কেজি 200। ও দেখো খালি, এই হচ্ছে পজ। একটু ঘুরিতে বলো, ফার কোয়ালিটি সবগুলো কিন্তু ফন কালার, সবগুলো কিন্তু ফন কালার, একদম পরিষ্কার, একদম পিওর ফন কালার। এটা মিল্কি হোয়াইট না, একদম পিওর ফন কালার যেটা হয় বিস্কুট কালার সেইটাই। ওকে, তার সঙ্গে পিঙ্ক নোজ তো আছে। একদম মুখের মাজলটা খালি দেখো, রিঙ্কেলস তো পরিষ্কার, ওটা আমার বলে শুধু আমি আর সময় নষ্ট করছি না। মাজলটা দেখো সেই লেভেলের। পজ দেখো, এই হচ্ছে পজ। আচ্ছা, এর আগে আমি তোমাকে বলে দিই, তো অনেকে ব্ল্যাক পস বলে এই বিষয়টা দেখায়। হ্যাঁ। এই যে পস গুলো, এগুলো ছোটবেলায় যখন হয় তখন এরকম রেড টাইপের থাকে, যত আস্তে আস্তে বড় হতে থাকে আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যায়। এদের কারোরই মানে পিঙ্ক পস বা লাইট পস এই ধরনের থাকবে না, সবারই ব্ল্যাক পস হয়ে যাবে। আচ্ছা, খালি নোজটা পিঙ্ক থাকবে। নোজটা পিঙ্ক থাকবে, Okay. ঠিক আছে। যেহেতু চকলেট আছে, Blood line এ আছে আর কি। নোজটা পিঙ্ক থাকবে এবং দেখতে খুব সুন্দর লাগে। আচ্ছা, এর বাবা মা কি কেউ ইম্পোর্ট লাইনের? না, আমাদের ইম্পোর্ট লাইনে ওই ধরনের ঠকবাজি ব্যাপার নেই। আমার নর্মাল লাইনেরই বাবা মা, যেটা আমাদের যে প্রাইসে বাচ্চা দিচ্ছে এখানে নর্মাল লাইনেরই হয়, ইম্পোর্ট লাইনে হয় না। হ্যাঁ। ঠিক আছে, ওই ইম্পোর্ট লাইন বলে ওয়ান সাইড পেপার দেখিয়ে কি কার পেপার দেখাচ্ছে, কি পেপার দেখাচ্ছে ভগবানই জানেন। পেপার দেখালে মাইক্রোচিপ টেস্ট করে দেখানো উচিত, ঠিক আছে। আর ওই ধরনের কথা বলে তো আমি বাচ্চা বিক্রি করি না। বাচ্চার যা কোয়ালিটি আছে, লোক যারা চেনে বোঝে তারা এমনি দেখে নিয়ে যাবে। ওকে, দেখো এর এখনই এরকম কোয়ালিটি, বড় হলে তো বোঝাই যাচ্ছে। বড় হলে একটা প্রপার ল্যাবরেটর যেটা হওয়া উচিত, মানে সেই ধরনের তো ল্যাবরেটর হবেই। ওকে, ঠিক আছে। এর কি দাম আছে? মেলটা আগের মেলগুলো দেখেছেন 14,500 টাকা করে। হুম। এই মেলটা একটু দাম বেশি, 15,500 টাকা, খুব বেশি নয়। আচ্ছা। 15,500 টাকা দিলে আমি এই বাচ্চাটা দিয়ে দেবো। যারা নিতে ইন্টারেস্টেড, এই বাচ্চা কিন্তু একটাই, কল করতে হবে ইমিডিয়েট। ফার্স্ট ব্রিড হিসাবে ল্যাব্রাডর নেওয়াটা কি একদম পারফেক্ট? কারণ একটাই কোশ্চেন, এই কারণে বলছি যে অনেকেই দেখুন ফ্ল্যাটে থাকে, তাদের স্পেস প্রবলেম, সেই ক্ষেত্রে কি বলবেন? আবার অনেকে বাড়িতে থাকে, তাদের হেভি জায়গা, তার ক্ষেত্রে কি বলবেন? হেভি মানে অনেক জায়গা আছে, তার ক্ষেত্রে কি বলবেন? আর প্রথম ব্রিড হিসেবে ল্যাব্রাডর নেওয়াটার অনেকগুলো কারণ আছে। একটা হেলথ ইস্যু খুব কম, ঠিক আছে। অনেক সময় কি হয়, অনেক ব্রিডের আছে যাদের ন্যাচারালি হেলথ ইস্যু হয়, মানে আমরা যে ফুডগুলো ওদের খাওয়াই সেগুলো ওদের বাই জেনেটিক অরিজিন খাওয়ার কথা না, বাট আমরা আমাদের মতো করে যেহেতু মানুষ করছি, বড় করছি, সেহেতু আমরা ওই ফুডগুলো দিই যেখানে ওদের ডাইজেস্টিভ ইস্যু হয়, লিভার ইস্যু হয়, এই ধরনের ব্যাপার হয়। ল্যাব্রাডরের ক্ষেত্রে এটাই মজার বিষয়, এদের কোনো সমস্যা হয় না, ঠিক আছে। প্রথম কথা, খাবার নিয়ে মানিয়ে নেওয়ার ক্ষমতা খুব বেশি। অনেক রকম খাবার খেতে পারে, যে এই খাবারটা ছাড়া খাবোই না এরকম একটা কোনো নেচার নেই, ঠিক আছে। তো প্রথম ব্রিড হিসেবে যা নিতে চান এই ল্যাব্রাডর ব্রিডটা নিতে পারেন। আমিও প্রেফার করি সবসময় ল্যাব্রাডর ব্রিডটা বাড়িতে রাখার জন্য। কোনো ঝামেলা করে না, বাইটিং বা এই ধরনের প্রচণ্ড বার্কিং। জার্মান শেপার্ড যারা নিয়ে গেছে অনেকে জানেন, বার্কিং প্রচুর করে। স্পিড যারা নিচ্ছেন প্রচুর বার্ক করছে, অনেক সময় বাইট করে দিচ্ছে। ল্যাব্রাডরের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, বা গোল্ডেন রিট্রিভারের সেম জিনিস, খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি, একদম ফ্রেন্ডলি, এবং অযথা মুড খারাপ করে না।
মানে মুড গরম করে না। আচ্ছা, আরেকটা জিনিস, যাদের স্পেস প্রবলেম তাদের জন্য কি ল্যাব্রাডর ঠিক আছে? মানে মনে করুন একটা 700 স্কোয়ার ফিট বা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে 700,000 স্কোয়ার ফিট ফ্ল্যাটের জন্য তাদের জন্য ল্যাবরেটরির কোনো অসুবিধা হয় না, আচ্ছা ঠিক আছে। বাট দিনে একবার হলেও যখন একটু বড় হয়ে যাবে, ম্যাচিউরড হয়ে যাবে, মানে সেমি অ্যাডাল্ট হয়ে যাবে, 6 মাস বয়সের পর হুম। টোটাল ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাবে, তখন একটু বাইরে ওয়াকিং করাতে নিয়ে যেতে হবে, মানে সামথিং এক্সারসাইজ, মানে 10 মিনিট 15 মিনিট আর একটু হাঁটাতে হবে, ঠিক আছে। মানে এক্সারসাইজ মানে ছোটাতেই হবে না এরকম না, কোনো ব্যাপার? ছোটানোটা একদম আমাদের এতে ছোটানোটা একদম ঠিক না, কারণ আমাদের যা ওয়েদার মানে টেম্পারেচার সবসময় শীতকালে ডিসেম্বর মাসের 28 তারিখে এখনো টেম্পারেচার 30-এর উপরে, সুতরাং এখানে ছোটানোটা একদমই ঠিক না। নর্মাল হাঁটাবেন একদম সকালবেলা ফার্স্ট হাফে বা সন্ধ্যা হয়ে গেলে যখন, ঠিক আছে। দিনের বেলায় দুপুর বেলায় যেন এরকম ভুলে করে হাঁটাতে নিয়ে চলে যাবে না, একদম, তখন আবার তাতেই ওর যা ওয়ার্কআউট হয়ে যাচ্ছে। ওয়ার্কআউট হয়ে যাবে। আরেকটা জিনিস, যখন হাঁটাতে নিয়ে যাবে হুম। ফিরে এসে ওই বাড়িতে ফিরে এসে এক গামলা জল দিয়ে দেবেন না, তাতে অনেক সময় দেখা যায় স্ট্রোক হয়ে যায়, আচ্ছা ঠিক আছে। কারণ ওরা তো প্রচন্ড প্রি অ্যাক্টিভ হয়ে যায়, হুম জলটা অনেকটা বেশি খেয়ে নিলে অনেক সময় শ্বাসনালীতে আটকে কি সমস্যা হয়। আচ্ছা আর বাড়িতে এনে নর্মাল ফ্যানের নিচে রেখে দেবেন, নর্মাল ফ্যানের নিচে রেখে নর্মাল রেস্ট হয়ে যাবে, তার 10-15 এই ছিল মিনিট আজকের ভিডিও। সমস্ত রকমের বাচ্চাগুলোকে তো দেখালাম, কোয়ালিটি নিয়ে কিছু কোশ্চেন আজও বলার নেই আমার। একদম দেখো আবার জিএসবি বাচ্চাগুলো কেমন লাগলো এবং ভিডিওটা কেমন লাগলো, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছে অবশ্যই কল করে কমেন্ট করে জানাবেন এবং একটা করে লাইক অবশ্যই দেবেন। ওকে, আর এখানকার আরেকবার অ্যাড্রেসটা আমি একটু জানতে চাইবো। আমার এখানে ক্যানেলের অ্যাড্রেস হচ্ছে হাওড়া ধুলাগড় রানীহাটি ক্রসিং এর, ঠিক আছে। আর আমার পেট শপের অ্যাড্রেস হচ্ছে পাপ্পি ওয়ার্ল্ডের হাওড়া সাঁতরাগাছি ব্যাতর ক্রসিং। আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে? লোকে এলে ধুলোগড়ে যারা আসবে বাই, এটা ন্যাশনাল হাইওয়ের ওপর পাশেই, ঠিক আছে। তো যারা মেদিনীপুর সাইড থেকে আসবে বাই ট্রেনে সাঁকরাইল স্টেশনে নামলে পাশেই, আর যারা বাই বাস বা কারে আসবে ন্যাশনাল হাইওয়ে বোম্বে দিল্লি রোডে উঠলেই আমার এটা রানীহাটি ধুলোগড় মোড়টা পেয়ে যাবে। আচ্ছা, আর যদি কেউ ভাই মানে আপনার পেট শপে আসতে চায়, পেট শপে যারা কলকাতা থেকে আসতে চায়, যে দ্বিতীয় হুগলি সেতু ক্রস করলেই আমার পেট শপের সামনেই দুটো সিগন্যাল পড়ে। আচ্ছা আর বাই ট্রেনে আসতে গেলে সাঁতরাগাছি বা রামনাথতলা স্টেশনে নামবেন, আমার পেট শপ সামনেই। ওকে, আপনার কন্ট্যাক্ট নাম্বার একটু আমার বলবেন? কন্ট্যাক্ট নাম্বার 9875488643, আর একটা নাম্বার 9674069452। আচ্ছা এনি টাইম কল করতে পারেন, সেম নাম্বার হোয়াটসঅ্যাপ, কল না লাগলে একবার হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবেন। ওকে, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল বাই বাইক ডেলিভারি, বাই বাস ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আর বাই পুরো ইন্ডিয়া যদি বলতে হয়, যারা ফ্লাইট চার্জেস করতে পারবেন তারা ফ্লাইট চার্জেস বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবেন। আর শিলিগুড়ি ফিলিগুড়ি এগুলোর ক্ষেত্রে নিশ্চয়ই ফ্লাইট দরকার Flight হবে না? না না, ও শিলিগুড়ি বাসে চলে যায়, বাসে চলে যায়। শিলিগুড়ি জলপাইগুড়ি। আচ্ছা, আপনাদেরকে মানে আপনার বাচ্চার সঙ্গে কি একটা লোক যায়? যে ক্ষেত্রে যেরকম দরকার হয় সেরকম ভাবে যাওয়া হয়। ওকে, ঠিক আছে, মানে কারণ যেরকম ডেলিভারি যে যাবে তার যেটা চার্জেস হবে সেটাকে অ্যাফোর্ড করাটা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে বাসে শুধু যায়। আবার যারা অ্যাফোর্ড করতে পারে তাদেরকে লোক দিয়েই পাঠানো হয়। আচ্ছা, যেভাবেই যাক না কেন বাচ্চা যেরকম বাচ্চা সেফলি যাবে, আমাদের বাচ্চা কোনো সমস্যা হয় না। Okay. আজ পর্যন্ত কেউ 13 বছর ধরে কেউ রিপোর্ট করেনি যে দাদা বাড়িতে বাচ্চা খারাপ পেলাম, উল্টে সবাই ফোন করে বলে শুনুন একটা বাচ্চা দিয়ে। 500 টাকা থেকে পাঁচ ফেস কিউট ল্যাব্রাডর গুলো স্টার্ট। তাছাড়া এর কাছে কিন্তু টেডি বিয়ার টাইপ গোল্ডেন রেট্রিভারকে নিয়েও কিন্তু কোনো কথা হবে না। সব থেকে বড় কথা যে বাবা মাকে দেখেই আপনারা আপনাদের পছন্দ মতন পাপ্পিস বাড়ি নিয়ে যেতে পারবেন। কারা কারা চ্যানেলটা ভিজিট করছেন কমেন্টসে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করুন, এনার কিন্তু অবশ্যই আগের ভিডিওটাও দেখে নেবেন। আর কারা কোথা থেকে কীরম লাগছে ভিডিওটা সবই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি যে সোশ্যাল মিডিয়ার যুগে নানান রকম প্রতারণা থেকে নিজেও বাঁচুন, অন্যকেও বলুন একটু চোখ কান খোলা রেখে সতর্ক থাকতে। এইটুকুই বলায় তো চলুন। আরেকটা বলতে ভুলে গেছিলাম, যদি কোনো ডিটেলস মিস করে যান ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।